রাজিয়া, রাজিয়া মা, আমি আইয়া পড়ছি। ও না, আর কোনো চিন্তা নাই তোর। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? মুখের ভাষা সংযত করে কথা কন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। দেখছো মায়া কত বড় খারাপ, আমার নামে থানায় গিয়ে মিথ্যা নালিশ করছে। এই বেজাল কেমনে শেষ করবেন তাড়াতাড়ি করেন, না এলে কিন্তু হাজতে যাওয়া লাগবে। যারা প্রতিনিয়ত তোমার মৃত্যু কামনা করে তা করে তুমি প্রতি মাসে 1,30,000 টাকা করে দাও। আসলে তুমি ভালো। বস রোড নাটকের 37তম পর্বে গল্পটা আরো টান টান, উত্তেজনা এবং আবেগঘন হয়ে উঠতে পারে। আগের পর্বের ঘটনাগুলোর ধারাবাহিকতার এখানে কয়েকটি সম্ভাব্য কাহিনী তুলে ধরা হয়েছে। প্রথমত, মায়ের জীবনে নতুন এক মোড় আসতে পারে। এতদিন যে অপমান আর কষ্ট সে সহ্য করে এসেছে, তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস অবশেষে সে পেতে পারে। পরিবার কিংবা সমাজ কারো ভয় না পেয়ে সে নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য সে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। তৃতীয়ত, জামালের আসল মুখোশ খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। এতদিন ধরে যেভাবে সবাইকে প্রভাবিত করে নিজের স্বার্থ হাসিল করেছে, এবার হয়তো তার সেই গোপন তত্ত্ব প্রকাশ পেতে শুরু করবে। এতে করে পরিবারের বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হতে পারে। তৃতীয়ত, জামালের জীবনে যে সংকট তৈরি হয়েছে তা আরো গভীর হতে পারে। তার অতীতের কোনো গোপন তথ্য সামনে আসতে পারে যা তাকে নতুন করে বিপদের মতো ফেলে দিবে। একই সঙ্গে কেউ যেন তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করতে পারে, যা গল্পে নতুন আবেগগণ যোগ করবে। চতুর্থত, প্রেম এবং বিশ্বাসের চেয়ে বড় একটা টুইস্ট আসতে চলেছে। যাদের আমরা এতদিন অপরের কাছের মানুষ মনে করতাম, তাদের সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে। আবার অপ্রত্যাশিত জুটি তৈরি করে দর্শকদের চমকে দিতে পারে। সবশেষে 37তম পর্বের শেষটা এমন হতে পারে যা দর্শকদের পরবর্তী পর্ব দেখতে আরো বেশি আগ্রহ করে তুলবে। হয়তো কোনো বড় ধরনের রহস্যের আংশিক উন্মোচন হতে পারে, অথবা এমন কোনো ঘটনা যা পুরো গল্পের মূল ঘুরিয়ে দিবে। সকালের আলোয় ঘুম ভাঙতেই মায়ের চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখা যায়। এতদিন কান্না, অপমান আর অবহেলা যেন তাকে ভিতর থেকে বদলে দিয়েছে। সে এখন আর আগের মতো নয়, আর সে নিজের সম্মানের জন্য লড়তে প্রস্তুত। পরিবারের সবার সামনে দাঁড়িয়ে মায়া স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর আগের অন্য সহ্য করবে না। এই কথা শুনে বাড়ির সবাই যেন হতবাক হয়ে যায়, বিশেষ করে জামাল, যে এতদিন ধরে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। সে প্রথমবারের মতো একটু অস্তিত্ব হতে পারে। সে সহজে হার মানার মানুষ না। সে আবার মায়াকে দোষারোপ করার চেষ্টা করে, পুরনো ঘটনাগুলো টেনে এনে তাকে ছোটো করার চেষ্টা করে। ঠিক তখনই গল্পে বড় টার্নিং পড়ে। মায়া যে এতদিন চুপচাপ সব দেখছিল, হঠাৎ করে সামনে এসে দাঁড়ায়। সে এমন কিছু সত্য প্রকাশ করে যা সবাইকে স্তব্ধ করে দেয়। জানা যায় জামালেই এতদিন যে পর্দার আড়ালে থেকে বিভিন্ন ভুল বুঝাবুঝি তৈরি করছিল, যাতে মায়াকে সবার চোখে খারাপ প্রমাণ করা যায়। এই সত্য সামনে আসতে পরিবারের পরিবেশ একদম পাল্টে যায়। যারা এতদিন মায়াকে দোষ দিচ্ছিল, তারা ধীরে ধীরে নিজেদের ভুল বুঝাবুঝি শুরু করে। কেউ লজ্জায় চুপ হয়ে যায়, আবার কেউ মায়ের কাছে ক্ষমা চায়। কিন্তু মায়া আর এবার আগের মতো ভেঙে পড়ে না। সে শান্ত গলায় জানিয়ে দেয়, ক্ষমা করা সহজ কিন্তু বিশ্বাস ফিরিয়ে আনা অনেক কঠিন। তার এই কথায় সবার মনে গভীর প্রভাব পড়ে। অন্যদিকে জামাল নিজের সব পরিকল্পনা ভেঙে যেতে দেখে স্তব্ধ হয়ে পড়ে। সে হয়তো নতুন করে কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে আরও বড় কোনো বিপদ সংকেত হয়ে দাঁড়ায়। পর্বের শেষে দেখা যায় মায়া একাই ছাদের পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখে জল থাকলেও মনে এক ধরনের আত্মবিশ্বাসের প্রভাব পড়েছে। সে যেন এখন বুঝে গেছে লড়াইটা এখন শেষ হয় নাই, কিন্তু সে একা নয়। এই পর্বটি রোজ শুক্রবার বিকাল 3টা 30 মিনিটে আপলোড করা হবে ইগল ইসলামিক ইউটিউব চ্যানেল।